বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি আজ তোমাদের সাথে ফারুক স্যার, জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয় থেকে। তো আজও আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটা সিরিজ আলোচনা চলছিল, তার এই ধারাবাহিকতায় আজও আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। চলো আমরা আজকে শুরু করি। গত ক্লাসে আমরা এই যে বইটা দেখতে পাচ্ছ, পাঠ্য বই, এই বইয়ের 8 নং সমস্যার সমাধান করেছিলাম 8 নং পর্যন্ত। আজ আমাদের 9 নং থেকে শুরু হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে রয়েছে প্রদত্ত রাশি, যেটা রয়েছে সেটা হচ্ছে 5x minus 75x3। গত ক্লাসে আমি বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তো আমাদের এখানে কি কমন যায়। আমাদের এখানে 5x কমন যায়। 5x কমন গেলে আমাদের এখানে থাকে 1। কমন নেওয়ার অর্থ হচ্ছে যে সংখ্যাটা তুমি কমন নিবা সেটা দিয়ে ভাগ করবা। তাহলে 75 কে 3 দ্বারা ভাগ দিলে হবে 25, আর x কিউব কে x দ্বারা ভাগ দিলে হবে x স্কয়ার। আমাদের গত ক্লাসে ছিল কিউবের সূত্র, আজকে হচ্ছে আমাদের বর্গের সূত্রে উৎপাদক বিশ্লেষণের একটাই সূত্র রয়েছে, a প্লাস b ইন্টু মাইনাস b। খুবই সহজ ছোট সূত্র। তো এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করতে চাই তাহলে আমাদের 1 এর উপর স্কয়ার দিতে হবে, আর 25x কে লেখা যায় 5x হোল স্কয়ার। খেয়াল করে, এটা যদি a হয়, এটা যদি b হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষিত। তোমরা একটু তুলে নাও। আমরা এবার আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটু তোমাদের পাঠ্য বইয়ে খেয়াল করো যে 9 এর মতো করে তোমরা 10 নম্বরটা নিজেরা করবে। 11 নম্বরটা একটু দেখো। আমরা 11 নম্বর নিয়ে আলোচনা করি। 11 নং সমস্যা আমাদের রয়েছে 5ay স্কয়ার মাইনাস 48a। এখান থেকে আমাদের কি কমন যায়? 5a কমন যায়। 5a নিলে আমাদের থাকে y স্কয়ার, আর এখানে 48 কে 3 দ্বারা ভাগ দিব আমরা, তাহলে 16a চলে গেল। এবার আমরা যদি স্কয়ারের সূত্র তৈরি করতে চাই, 16 কে লেখা যায় 4 স্কয়ার। এটা a, এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b মানে 4 প্লাস y প্লাস 4y মাইনাস। এটাই হচ্ছে আমাদের। খুবই সহজ। আসলে এগুলো ছোট ছোট সমস্যা আমাদের নৈবিত্তিকে চলে আসে অনেক সময়। তাছাড়া এগুলা চর্চার মাধ্যমে তোমাদের ব্রেন অনেক শার্প হবে, তোমরা অনেক জটিল চিন্তা ভাবনা করার ক্ষমতা অর্জন করতে পারবে। ম্যাথমেটিক্সের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমার চিন্তা শক্তিকে বাড়ানো। প্লাস অ্যাপ্লাইড ম্যাথ বলতে আমাদের একটা বিশাল অংশ রয়েছে। আমাদের যে পরিবেশ দেখো তুমি, আমাদের যাই দেখো, বিজ্ঞানের আজকে যত আবিষ্কার তার ভিত্তি কিন্তু ম্যাথমেটিক্স। অতএব ম্যাথমেটিক্সকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর ম্যাথ বিষয়টাকে তখনই তুমি সহজভাবে বুঝতে পারবে যখন এটা বেশি বেশি তুমি চর্চা করবে। একটু তুলে নাও, আমরা এরপরে আরো দেখব।
চলো আমরা এবার আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি আমাদের পাঠ্য বইয়ে। আমরা একটু দেখি 12 নং সমস্যাটা একটু দেখি। 12 নং সমস্যাটা রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। এটি সমাধান করার জন্য প্রথমে তুমি খেয়াল করো আমার এখানে যে রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা বীজগাণিতিক সূত্র a মাইনাস b হোল স্কয়ার, আর তার সাথে থাকবে মাইনাস p স্কয়ার। এখন এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে। তাহলে a ধরলাম প্লাস মনে করো p, এটা b, আবার এটা থেকে b। খুবই সহজ, ছোট ছোট অঙ্ক, 2-1 লাইনের অঙ্ক। তোমরা একটু তুলে নাও, দ্রুত তুলবা। এবার আমরা 13 নং সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের 13 নং এ রয়েছে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। এই সমস্যাটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আসলে ম্যাথমেটিক্স মানে হচ্ছে কৌশল এবং চিন্তা করার ক্ষমতা। তুমি যত বেশি চিন্তা করার ক্ষমতা অর্জন করবে ম্যাথ তত বেশি সহজ করতে পারবে। এখানে দেখো আমরা যেভাবেই হোক আমাদের যে কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে সেটা তৈরি করতে হবে, অথবা স্কয়ারের যে সূত্র রয়েছে সেটা তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সহজ উৎপাদক বিশ্লেষণটা করে ফেলতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে কি করতে পারি, মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে লিখলাম 2 ইন্টু a, কিন্তু আমার এখানে রয়েছে 6a, আমি লিখলাম 2 ইন্টু a। তাহলে 6a পেতে হলে আমার এখানে 3 লাগবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 9 কে লেখা যায় 3 স্কয়ার। খেয়াল করো একটা বীজগাণিতিক সূত্র কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তাহলে এখানে একটু কাজ করি, 4y হোল স্কয়ার, আর এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, a আর b হচ্ছে এখানে আমার 3। এবার দেখো এই যে বলেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা চলে আসছে। আমরা এখানে লিখতে পারি a প্লাস b, আমরা এটা আবার হচ্ছে এখানে y হবে 4y মাইনাস a প্লাস, আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই 4y প্লাস a প্লাস 3, এখানে হবে 4y প্লাস মাইনাস a মাইনাস a মাইনাস 3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিশ্লেষিত রূপ। তোমরা একটু তুলে নাও। আশা করি তোমাদের করা হয়েছে। এবার আসো আমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 14 এবং 15 আবার আমাদের কিউব চলে আসতেছে। আমরা ক্লাসে কিউবের সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। আজকে ক্লাসে আমরা বর্গের সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করেছি।
তো আমার মনে হয় তোমরা যদি প্রথম ক্লাসটা দেখে থাকো তাহলে 14-15 পারবে। তো তোমরা বাড়ি কাজ করবে 12 থেকে, তোমরা বাড়ি কাজ করবে 9 থেকে, বাড়ির কাজ হচ্ছে 9 থেকে 15 পর্যন্ত। পাশাপাশি এখন নিয়মের আলোকে আমরা আরো কিছু বাড়ি কাজ তোমাদেরকে দিচ্ছি, সেগুলো তোমরা করবে, তুলে নাও। এক নাম্বার, ধরো 5x minus 25x cube। 2 নং, আমরা 9p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। তোমরা 3 নাম্বার হচ্ছে, আমরা এখানে একটা কাজ করি, 7px স্কোয়ার মাইনাস 43e, এটা করবে। 4 নাম্বার হচ্ছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার মাইনাস p স্কোয়ার। তোমরা একটু তোলো, আরো কয়েকটা আমি দিব। ইত্যাদি বিশ্লেষণ মানেই হচ্ছে চর্চা, যত বেশি চর্চা তত বেশি সহজ মনে হবে, এই জন্য বেশি বেশি দেওয়া হচ্ছে। তুলে নাও। চারটা সম্ভবত গিয়েছে। 5 নাম্বার, ধরো 25x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস, ধরো 8a মাইনাস হচ্ছে 16। এটা করবে। আরো একটি সমস্যা, ধরো 49p স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10x মাইনাস 25। এছাড়া 7 নাম্বার তোমরা করবে 8x প্লাস xy কিউব। 8 নাম্বার 27p মাইনাস a কিউব। 9 নাম্বার তোমরা করবে 3a কিউব প্লাস 81b কিউব। সর্বশেষ 10 নাম্বার 2x কিউব মাইনাস 28/2।
তোমরা একটু তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছ এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাড়ি কাজগুলো করে তার ছবি তুলে আমাদের মেসেঞ্জারে পাঠাবে এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।